নমস্কার। সমস্ত এসএলএসটি প্রার্থীদের শুভেচ্ছা এবং যাতে নিয়োগটা হয় এবং সবার ভালো হয় এই প্রার্থনা করে কয়েকটি আপডেট আমি আজ দেব। প্রথমত, আজ কোর্টে 10 মার্কস নিয়ে যা ঘটল তাতে এর ভবিষ্যৎ কী তা আগামী দিনে সময় বলবে। কিন্তু যেভাবে আজ কিছু আইনজীবী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পড়াশোনা করলেন, তাতে পরের ইউপিএসসি পরীক্ষাতে ওনারা যদি বসেন, প্রথম 10 জনের মধ্যে থেকে রাজ্যবাসীর মুখ যে উজ্জ্বল করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত। এবং যেভাবে ওনাদের ঘন্টার পর ঘন্টা বই পড়ার সুযোগ দেওয়া হলো, তাতে এখন যে কোর্ট একটি বিশেষ রাজনৈতিক দলের আলোচনা সভা হয়ে গেছে সেটি পরিষ্কার। তা না হলে একজন এত ফেসিলিটি পায় কিভাবে? তবে ওনারা যেভাবে 2016 সালের সমস্ত ক্যান্ডিডেটদের টেন্টেড বলে দিলেন এবং সবাই নাকি চিট করে চাকরি পেয়েছে বললেন, তাতে এখন 10 মার্কটা বড় বিষয় নয়। ওনারা চাইছেন যাতে নিয়োগটা না হয় এবং ভোটের আগে এটিকে ইস্যু করে যাতে কিছু রাজনৈতিক দল বিশেষ সুবিধা করতে পারে। দ্বিতীয়ত, এই 10 মার্ক আগে না দেওয়া হলে বা কমিশন যদি এই 10 মার্ক আগে না যোগ করতে পারে, এই নিয়োগটা কখনোই করবে না কমিশন। কারণ ইন সার্ভিসদের চাকরি দেওয়ার জন্যই সরকারের এত আয়োজন। তবে সরকার ইন সার্ভিসদের সাথে সাথে কিছু ফ্রেশার্সদেরও চাকরি দিতে চেয়েছিল। যদি তা না চাইতো তবে তারা তো শুধুমাত্র 16 সালের ক্যান্ডিডেটদের নিয়েই এক্সামটা করিয়ে নিতে পারত, কারো কিছু বলার থাকতো না। তাই ইন সার্ভিসদের চিন্তার কিছুই নেই, সরকার যে কোনো মূল্যেই তাদের নিয়োগ দেবেই, কারণ সামনে ভোট আছে। নিয়োগটা যদি না করতে পারে, এই নিয়োগটা যদি তারা না করতে পারে, অন্ততপক্ষে যে কোনো ডিপার্টমেন্টে পোস্ট ক্রিয়েট করে হলেও সরকার এই চাকরিহারাদের চাকরি দেবে। তাই ইন সার্ভিসদের চিন্তার কোনো কারণ নেই। তৃতীয়ত, অতিভাবে জীবন নষ্ট ফ্রেশার্সদের, এটা আমি বলছি তার কারণ কারণ প্রথমেই গ্যাজেট প্রকাশ হওয়ার পরে ইন সার্ভিসরা সবাই সুপ্রিম কোর্ট এবং কমিশনের কাছে গিয়েছিল যাতে পরীক্ষাটা না হয় এবং তারা পরীক্ষাটা যাতে ফ্রেশারদের সাথে না দিতে দেয়। কিন্তু ফ্রেশার্সরা তখন কিন্তু কোনো কিছুই বলেনি। তারা চাইছিল ইন সার্ভিসের সাথেই পরীক্ষাটা দিতে, যাতে সিট না ভাগ হয়ে যায়, মানে তাদের সিটটা যাতে না কমে যায়। মানে তারা চাইছিল যে ইন সার্ভিসের সিটটা তারা দখল করবে, ইন সার্ভিসরা হয়তো নাম্বার পাবে না, 20-30 করে নাম্বার পাবে, আর তারা 55-60 পেয়ে চাকরিটা পেয়ে যাবে। এই জন্য তারা ইন সার্ভিসের সাথেই পরীক্ষা দিতে চেয়েছিল গ্যাজেটটা পড়ার পরে। তাদের এটুকু মাথায় আসেনি যে একটা 3rd নাম্বারের পরীক্ষায় 10 নাম্বার যখন আগে থেকে পেয়ে যায় কেউ, তখন আর কম্পিটিশনের কিছুই থাকে না। এইটুকু তাদের মাথাতে তখন আসেনি। তারা পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার পরে এবং রেজাল্ট বানানোর পরে যখন তারা দেখেছে যে ইন সার্ভিসরাও তাদের সমানই প্রায় নম্বর পেয়ে গেছে, তখন তাদের বোধোদয় হয়েছে যে এই 10 মার্ক যদি তারা আগে পেয়ে যায় তবে অবশ্যই তারা আর চাকরি পাবে না। সেই জন্য তারা আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলন করতে গিয়ে এবং কেস করতে গিয়ে এখন সবচেয়ে বেশি ফাঁপড়ে পড়েছে ফ্রেশার্সরাই। কারণ এই নিয়োগ যদি ক্যান্সেল হয়ে যায় তবে সরকার পরীক্ষা নিলে শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটদের নিয়েই নেবে। কারণ এই ভোটের আগে আর এতজনের পরীক্ষা কন্ডাক্ট করা সরকারের পক্ষে আর সম্ভব হবে না। তাই সরকার ওই 16 সালের ক্যান্ডিডেটদের নিয়েই পরীক্ষা নেবে। দিয়ে তারপরে যে ফ্রেশার্সদের পরীক্ষা কবে নেবে সেই বিষয়ে সন্দেহ আছে, হয়তো 2036 সালে নিতে পারে এই 26-এর পরীক্ষা। কারণ আপার প্রাইমারিতে কী হয়েছে সেটা সবাই আমরা জানি। তাই ফ্রেশার্সরা দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত হবে। আর একাদশ দ্বাদশের রেজাল্ট দেখি নবম দশমে যে সুযোগ পাওয়া যাবে না তা কিন্তু নয়। একাদশ দ্বাদশের স্যাররাই সুযোগ পায় না, ইন সার্ভিস টিচাররাই সুযোগ পায় না। কারণ 100, 150, 200 করে সিট ছিল, আর নবম দশমে 800, 1000 করে সিট আছে। সেখানে অবশ্যই ইন সার্ভিসের সাথে ফ্রেশার্সরাও সুযোগ পেত। কিন্তু যদি এই নিয়োগ ক্যান্সেল হয় তবে আশা করা যায় যে কেউই আর সুযোগ পাবে না। আর সরকার যখন যদি নিয়োগ ক্যান্সেল হয়, সরকার আর সবার জন্য কখনোই পরীক্ষা কন্ডাক্ট করবে না। সরকার শুধুমাত্র ইন সার্ভিসদের নিয়ে এবং 16 সালের ক্যান্ডিডেটদের নিয়ে পরীক্ষা নেবে, দিয়ে শুধু তাদেরকে নিয়োগ করেই রেখে দেবে। আর ফ্রেশার্সদের নিয়োগ যে কবে হবে সে সরকারই জানে আর কমিশনই জানে। তাই যাতে এই নিয়োগটা হয় সেটাই সবার জন্য ভালো হবে এবং সবার যাতে ভালো হয় সেই প্রার্থনা করে আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।